সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। দ্রুত নির্বাচন দিয়ে সংকট সমাধানের আহ্বান। সুষ্ঠু ভোট হলে জিতবে বিএনপি বললেন তারেক রহমান। এই সরকার কি জেনে শুনে নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আমি আশা করবো যে তারা সেটা করতে দেবেন না। অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। সংস্কার ও স্থানীয় সরকার ভোটের আগে জাতীয় নির্বাচন দাবির সমালোচনা জামায়াতের। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো জুলুম শেষ হয়নি। আমরা তো গলির সামনে দাঁড়াতে পারি নাই, দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা। তারা যদি এখন বলে আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে, তাহলে তো সেটি বিবেচনায় নেওয়া প্রয়োজন। মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাতের ঢাকায় বেপরোয়া দুর্বৃত্তরা আজও শিক্ষার্থীদের বিক্ষোভ। মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনীর 3 ইউনিট, জানালেন আইজিপি। দ্রুত ফল পাওয়ার আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সেনা প্রধানের। প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ। চলমান সংকটে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। সংস্কার নিয়ে অবান্তর আলোচনায় মূল কাজ আড়াল হয়ে যাবে। দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর দক্ষিণ বিএনপির সম্মেলন। জেলা সার্কিট হাউস মাঠে সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। ব্যানার হাতে, স্লোগানে, মিছিল নিয়ে তারা যোগ দেন কাউন্সিলে। উৎসবের নগরীতে পরিণত হয় খুলনা মহানগর। আয়োজিত আজকের এই কাউন্সিল অনুষ্ঠানের যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার নিয়ে অপ্রয়োজনীয় আলোচনায় আড়ালে চলে যাবে সরকারের মূল কাজ। নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতা যাবে বলেও জানান তিনি। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। এদিকে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে সমাবেশ করেছে ঢাকা জেলা বিএনপি। অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এই সরকার কি জেনে শুনে নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আমি জানি না। আমি আশা করবো যে তারা সেটা করতে দেবেন না। দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। এদিকে সকালে নয়াপল্টনে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, জামাত যখনই সুযোগ পেয়েছে তখনই পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে। সরকারের থেকে দল করলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে বলেও জানান তারা। অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ, এর উত্তর কি করে দেবেন? এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার, স্থানীয় সরকার ভোটের আগে জাতীয় নির্বাচন দাবির সমালোচনা করেছেন জামায়াত নেতারা। কিছু গণমাধ্যম আধিপত্যবাদীদের সেবাদাসে পরিণত হয়েছে উল্লেখ করে সবাইকে
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন। এদিকে দলটির নেতা আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ করবেন বলে আবারও জানিয়েছেন জামায়াতের আমির। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান অপ্রতিরোধ্য বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। বক্তব্যে সংস্কার ও স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দাবির সমালোচনা করেন নেতারা। এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে, না হলে আমরা জীবন দিয়ে দেব। একটা নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে। এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম? সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদেশে বাংলাদেশের বন্ধু থাকলেও কোনো প্রভু থাকবে না। এ সময় গণমাধ্যম কর্মীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি। আধিপত্যবাদের কিছু দোসর আছে, ফ্যাসিস্টদের কিছু দালাল আছে, কিছু সেবাদাস আছে। বিদেশে বন্ধু থাকবে আমাদের, কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না। এদিকে শরীয়তপুরের ভেদরগঞ্জে 2014 সালে সরকার বিরোধী আন্দোলনে শহীদ বেলালের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির। পরে পথসভায় বক্তব্যে বলেন, দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও এখনো জুলুম শেষ হয়নি। জামায়াত নেতা আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণের কথা জানান তিনি। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। বাংলাদেশকে মুক্ত করতে হলে এই দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সুন্দর সমাজ গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরও ভালো করার অবকাশ রয়েছে। দ্রুতই মিলবে ফলাফল। আইন শৃঙ্খলার উন্নয়নে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় প্রেস সচিব জানান, বাড়ানো হচ্ছে পুলিশ ও যৌথ বাহিনীর টহল। এদিকে রাজশাহীতে আইজিপি জানান, ডাকাতি ছিনতাই রোধে একযোগে মাঠে নামবে র্যাব, এটিইউ ও ডিএমপি। অপরাধমূলক কার্যকলাপ, রাজনৈতিক অস্থিরতা এবং সন্ত্রাসী হামলার আশঙ্কার অভিযোগ রয়েছে সাধারণ নাগরিকদেরও। সারা দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্টের মধ্যেই হরহামেশা ঘটছে এমন ঘটনা। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলার উন্নয়নে সোমবার দুপুরে সচিবালয়ে বসে কোর কমিটির জরুরি বৈঠক। এতে যোগ দেন কয়েকজন উপদেষ্টা সহ পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাড়ানো হচ্ছে পুলিশের পেট্রোল, পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন ও যৌথ বাহিনীর টহল জোরদার করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ধ্যা থেকেই আরও তৎপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। ছোটখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। এদিকে রাজশাহীতে আইজিপি জানান, ছিনতাই রোধে মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনীর 3টি ইউনিট। আর ব্যর্থতা স্বীকার করে আইন উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চেষ্টার কমতি নেই সরকারের। ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে, আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে ভিন্ন পরিকল্পনা নেয়ার কথা জানান পুলিশ মহাপরিদর্শক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে গণপদযাত্রা ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এদিকে বনশ্রীতে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় 48 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছাড়ার দাবি তাদের। এই ঘটনায় 48 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন ব্যবসায়ী ও এলাকাবাসী। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এটা কোনো পূর্ব পরিকল্পিত কিনা এটা অবশ্যই স্থানীয় মনে করেন না, প্রশাসনকে এটা খতিয়ে দেখা উচিত।
এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয় গণপদযাত্রা। সচিবালয়ের দিকে যাওয়ার পথে পুলিশি বাধায় পড়ে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধস্তাধস্তিও হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ফার্মগেটে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আমার সংবিধান আমাকে গ্যারান্টি দেয়, সেটিও আমাদের ভায়োলেট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি দিস গভর্নমেন্ট মিজারেবলি ফেইলড। আমাদেরকে আমাদের বেসিক হিউম্যান রাইটস, রাইট টু লাইফ, এটা পূরণ করতে পুরোপুরিভাবে ব্যর্থ হচ্ছে। তিনি যদি তার কাজে ব্যর্থ হয় তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি কি তাহলে কি এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করতে এই জায়গায় বসে আছে? যতক্ষণ না আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হবে আমরা ছাত্র সমাজ মাঠ ছাড়ব না এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণ না হলে বাড্ডা ব্লকেট ও মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করারও নির্দেশ দেন তিনি। সাভার ক্যান্টনমেন্টে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে নিজেও ফায়ারিংয়ে অংশ নেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাভার ক্যান্টনমেন্টে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে 33 পদাতিক ডিভিশন, দ্বিতীয় স্থান পেয়েছে 7 পদাতিক ডিভিশন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানান, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে সেনাবাহিনী। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। এদিকে দায়িত্ব পালনকালে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেন সেনাপ্রধান। ডিপ্লয়মেন্ট থাকার সময়ে এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের উৎসাহ যোগাতে ফায়ারিংয়ে অংশ নেন সেনাপ্রধান। সময় সংবাদ, সাভার। ভারতকেও ঠিক করতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। সম্পর্ক ঠিক করা দুপক্ষেরই বিষয়। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থেকে বিতর্কিত বক্তব্য দিয়ে দেশের অস্থিতিশীলতার আগুনে ঘি ঢালছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। এদিকে একাধিকবার যুক্তরাষ্ট্র থেকে $29 মিলিয়ন দেশে আসার বিষয়টি আলোচনায় এলেও এ ব্যাপারে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয়। গুড ওয়ার্কিং রিলেশন এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই। আশপাশ থেকে 2-4 জন কি বললো না বললো সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি। 29 মিলিয়ন সম্বন্ধে আমাকে এখন যদি আপনারা কিছু জিজ্ঞেস না করেন তাহলে ভালো। আপনারাও খুব বেশি তথ্য জানেন না এই সম্বন্ধে, আমি তার থেকেও কম জানি। আমাদের যে এনজিও বিষয়ক ব্যুরো তারা কিন্তু বলেছে যে এরকম কোনো এন্ট্রি তাদের নাই। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দাবিতে দেশের মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েন সেবা নিতে যাওয়া রোগীরা। বিক্ষোভকারীরা বলছেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবেন।
এমবিবিএস ডিগ্রি ছাড়া নামের সঙ্গে ব্যবহার করা যাবে না চিকিৎসক পরিচয়। ম্যাটসের কার্যক্রম বন্ধ ও বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের। সোমবার সকালে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ ও সিলেট সহ বেশ কয়েকটি জেলায় মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করেন ইন্টার্নরা। জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবরে স্মারকলিপি দেন তারা। দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ ও মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধের দাবি জানান তারা। অনতিবিলম্বে ম্যাটস ডিএমএফ যারা আছে তাদেরকে বহিষ্কার করতে হবে। এমবিবিএস বিডিএস ছাড়া কারোর নামের পূর্বে ডক্টর বসবে না, কোনোভাবেই না। যতদিন না এই দাবি মানা হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। ভোগান্তি হচ্ছে, তারপরে ইন্টার্নি ডাক্তার ওনারা থাকলে সবসময় তো রোগীর দেখাশোনা করতে পারে। তারা কাজে ফেরুক, এটা আমরা চাই, তাহলে আমাদের চিকিৎসা ভালো হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলন চলছে। সরাসরি যাব সেখানে। ফিরে এসে নতুন ধারার একটি রাজনৈতিক দলের কথা মানুষ প্রত্যাশা দেখেছেন। দলীয় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, ইন্টার পার্টি ডেমোক্রেসির কথা মানুষেরা সর্বাধিক জোর দিয়ে বলেছেন। আমাদের রাজনৈতিক দলে তরুণদের অংশগ্রহণ, নারীদের অংশগ্রহণ, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন তাদের সকলের অংশগ্রহণ, সমাজের নানা শ্রেণী পেশার মানুষ, নানা সম্প্রদায়ের মানুষ, নানা মতামতের মানুষ, চিন্তার মানুষকে যেন আমরা সম্মিলন ঘটাতে পারি, সকলের জন্য সঠিক অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারি এবং রাষ্ট্রীয় পরিসরে সকল বর্গের মানুষের নাগরিক সুবিধাগুলোকে নিশ্চিত করতে পারি, এরকম দাবি এবং এরকম পরামর্শ জনগণের পক্ষ থেকে এসেছে। রাজনৈতিক দলের থেকে মানুষের প্রত্যাশা হচ্ছে নতুন রাজনৈতিক দল কোনো রাজনৈতিক সহিংসতা, দখলদারিত্ব এবং মাফিয়া যে কালচার বিদ্যমান রয়েছে বাংলাদেশে তার সঙ্গে একাত্ম হবে না এবং দখলদারিত্ব, সহিংসতা এবং মাফিয়া কালচারের বিরুদ্ধে গিয়ে, চাঁদাবাজির বিরুদ্ধে গিয়ে নতুন এক বাংলাদেশ নির্মাণ করবে। দলের নাম নিয়ে অনেকগুলো প্রস্তাবনা এসেছে। সেই প্রস্তাবনার ক্ষেত্রে জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের নাম গঠনের ব্যাপারে মানুষের প্রত্যাশা আমরা খেয়াল করেছি। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত নামের কথা এসেছে। গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতিফলন ঘটে এমন নামের। আমরা সরাসরি ছিলাম রাজধানীর বাংলা মোটরে। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।